মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ভাই তোমাদেরকে কোনো ইউটিউবার বলবে না, আমি তোমাদের ভাই বা দাদা তোমরা যাই বলো না কেন আমি তোমাদেরকে বলছি। তোমরা ভাই শেষ হয়ে যাবে, মরে যাবে, তো তোমাদের দাদা হিসেবে আমি তোমাদেরকে একটা কথা বলছি, 20 থেকে 30 दिन फिजिकल आगे তোমরা मिंटू बैट का आसमान को देखता है, अपने पंखों को बोल यार ये जमाना सिर्फ उड़ान देखता है। তুমি কতটা কষ্ট করছো ভাই কেউ দেখতে আসবে না, ঠিক আছে? তুমি ফাইনালি সিলেকশন পেয়েছো কি পাওনি সেটা কিন্তু ভাই সকলে দেখতে আসবে। দেখি আমার টিআরএমের সমস্ত সের এবং শ্রেণী, আজকে দেখো তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও। দেখো ভাই অনেকে তোমাদেরকে বলে দেবে টিআরএমতে যোগ্যতা কি, ফিজিক্যাল ডেট কবে, মেডিকেল ডেট কবে, কিন্তু আমি তোমাকে তার সঙ্গে সঙ্গে বলে দেবো এই চাকরিটা তোমরা কিভাবে পাবে। 1600 মিটার তোমরা 5 মিনিটের নিচে কিভাবে মারবে। যারা আর্মি অগ্নিবীরের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ইম্পর্টেন্ট। এবং ভালো করে শুনে নাও, আজকে আমি তোমাদেরকে বলে দেবো ফিজিক্যাল ডেট, এক্সাম ডেট, সমস্ত কিছু A to Z। এবং এই যে 5টা টিপস বলে দেবো না, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি ভাই, এই 5টা টিপসকে আমি ফলো করে 5 মিনিটের ডাউনে 3বার ভাই এক্সিলেন্ট মেরে এসেছি, মানে 1 নম্বরে ক্লিয়ার করে এসেছি, এবং 7বার ভাই এক্সিলেন্ট মেরেছি, যেটা ভাই 1 নম্বরে হয়নি। তো কম বেশি তোমরা সকলে জানো যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার, ঠিক আছে? এই 5টা টিপসকে ফলো করে আমি ভাই 5এর ডাউনে কিন্তু 3বার ভাই এক্সিলেন্ট মেরে এসেছি। তো দেখো ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, আমি ভাই আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরছি, যদি ভালো লাগে মেনটেন করবে, আশা করছি 100% এখান থেকে তোমরা রেজাল্ট পাবে। তো চলো তার আগে ভাই তোমরা জেনে নাও টিআরএমটা কি। এটা হচ্ছে একটা ওপেন ট্যালি যেটা আমাদের 2025-এ বের হয়েছে, ঠিক আছে? 100% এটা হচ্ছে পার্মানেন্ট, কোনো রকম 4 বছরকার চাকরি নয় ভাই, অগ্নিবীর কিন্তু নয় ভাই, এটা হচ্ছে পার্মানেন্ট, মানে এখানে কিন্তু পেনশনের ব্যবস্থা আছে, ঠিক আছে? এখানে যদি তোমরা 15 বছর সার্ভিস করতে পারো, তারপর আর্মিতে যেরকম ফ্যাসিলিটি সেম টু সেম, আর এটা হচ্ছে মিলিটারি, বুঝতে পারছো ভাই? সম্পূর্ণ পার্মানেন্ট একটা চাকরি। দেখে নাও আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, একদম সেম টু সেম অগ্নিবীরের কোয়ালিফিকেশন ভাই, 10 পাস, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে 33%, ঠিক আছে ভাই? এবং ওভারঅল তোমার যদি 60টা সাবজেক্ট মিলিয়ে 45% যদি নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তুমি টিআরএমি জিডিতে যেতে পারবে। আর যদি প্রত্যেকটা সাবজেক্টে তোমার 33 করে নাম্বার থেকে থাকে, ওভারঅল যদি 45% নাম্বার না হয়, তাহলে তুমি আর্মি টেটম্যান বা টিডিএন যেটা আছে সেখানে কিন্তু যেতে পারবে। আশা করছি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের কোনো রকম ডাউট নেই, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার তোমাদের লাগবে। সেকেন্ড দাদা আমাদের হাইট কত লাগবে? হাইট লাগবে 160 সেন্টিমিটার। ভালো করে মনোযোগ সহকারে শোনো, হাইট লাগবে আমাদের 160 সেন্টিমিটার। তার সঙ্গে সঙ্গে 8 পাস যারা আছো ভাই তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, তোমরাও কিন্তু টিডিএন-এ যেতে পারবে। খারাপ করার কিছু নেই, কারণ যদি এই নাম্বারটা না থেকে থাকে তোমরা 8 পাস টিডিএন-এও কিন্তু যেতে পারবে, ঠিক আছে? যারা যারা যাবে ভাবছো অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট করে, ঠিক আছে? এবার দেখো এজ কত লাগবে। দেখো এজ ভাই তোমরা যতজন ভিডিওটা দেখছো সকলে কিন্তু এখানে যেতে পারবে 18 থেকে 40 বছর, ঠিক আছে? যতজন ভিডিওটা দেখছো আমি গ্যারান্টি দিচ্ছি ভাই 100% তোমরা এখানে কিন্তু যেতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো এবার আমাদের ফিজিক্যাল ডেটটা কবে, ভালো করে দেখে নাও। তোমাদের নভেম্বরের 20 তারিখের পর কিন্তু ফিজিক্যাল আমাদের শুরু হয়ে যাচ্ছে। এই ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু ভাই বোরিং হয়ে গেছো, ঠিক আছে? আশা করছি তোমরা জেনে গেছো তোমাদের ফিজিক্যাল ডেট কবে। তোমরা এখনো পর্যন্ত যদি কেউ জেনে না থাকো, আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, আমি তোমাদেরকে লিস্ট বা তোমাদের গ্রুপে কিন্তু আমি লিস্টটা পাঠিয়ে দেবো, মানে নোটিফিকেশনটা কিন্তু পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? মানে এক কথা বারবার বলে কিন্তু কোনো লাভ নেই। তোমাদের নভেম্বরের 20 তারিখ থেকে 100% এটা হচ্ছে রিয়েল, তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার দাদা আমাদের মেডিকেল কবে? তোমাদের কিন্তু মেডিকেল 2-3 দিন পরেই কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু হয়ে যাবে, 2 থেকে 3 দিন পরে কিন্তু তোমাদের মেডিকেল হয়ে যাবে, ঠিক আছে? এবং সকলের কিন্তু একসঙ্গে এক্সাম হবে। দাদা এক্সাম কোন মাসে হবে? এক্সাম তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? তো আশা করছি টিআরএমি নিয়ে আর তোমাদের কোনো রকম ডাউট নেই। কোনো রকম যদি ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তোমাদের কমেন্ট যদি যুক্তিযুক্ত হয়, ঠিক আছে? সম্পূর্ণ পার্মানেন্ট বিশাল একটা চাকরি। এবং তোমরা জানবে আমাদের মহেন্দ্র সিং ধোনি, ঠিক আছে, এমএসডি কিন্তু আমাদের টিআরএমিতেই আছে, ঠিক আছে? এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনি, তাকেও কিন্তু ভাই এই যে আমাদের টিআরএমি আছে না, এই ডিপার্টমেন্টেই কিন্তু আছেন, এবং তিনি কিন্তু ভাই আমাদের সমস্ত ট্রেনিংও কমপ্লিট করেছেন ইত্যাদি। তোমাদেরকে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে একদিন জানিয়ে দেবো, ঠিক আছে? তো ভাই অনেকের ড্রিমস থাকে যে আমাদের এমএস স্যার আছে, তো সেখানে ভাই যাবো, ঠিক আছে? এমন নয় যে স্যার ডিউটি করে, ঠিক আছে? স্যার কিন্তু ভাই ট্রেনিং করে, ঠিক আছে? একদম ভাই সমস্ত কিছু করে কিন্তু এই যোগ্যতাটা অর্জন করেছেন, শুধুমাত্র দেওয়া হয়েছে তা নয় ভাই,
ঠিক আছে। তো টি আর্মি তোমরা কম বেশি সকলে বুঝে নিলে কতটা একটা ব্যাপক চাকরি, পেনশনের ব্যবস্থা আছে ভাই, যেটা আমাদের এসএসসি জিডিতে নেই, যেটা আমাদের আর্মি অগ্নিবীরে কিন্তু নেই। তুমি যদি পার্মানেন্ট হতে পারো তাহলে কিন্তু আছে, ঠিক আছে। এবার দেখো আর্মি অগ্নিবীরের স্যার এবং শ্রেণী সকলে এবং টি আর্মি শুধুমাত্র স্যাররা, কারণ এটা হচ্ছে শুধুমাত্র ছেলেদের ভ্যাকেন্সি। তো সকলে মনোযোগটা এদিকে একটু দাও। তোমরা 5 মিনিটের নিচে কিভাবে মারবে, ঠিক আছে। আমি যেভাবে মেরেছি আমি তোমাদেরকে জাস্ট 5টা টিপস দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে কাজ পাবে, না করলে কিন্তু পাবে না। তোমাদের যেহেতু আর 1 মাস বা 40 দিন টাইম আছে, তোমরা প্রত্যেকে 2 বেলা করে রানিং করো। ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমরা 2 বেলা করে রানিং করো। দরকার হলে খাতার মধ্যে একটু লিখে নাও ভাই। তোমরা সকালে লং রানিং করতে পারো, যেটা 1600 মিটারে প্র্যাকটিস করছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো 5 কিলোমিটার রান তোমরা বন্ধ করো। হাইয়েস্ট রান তোমরা 2 থেকে 3 কিলোমিটার করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তোমরা সকালবেলায় লং রানিং করো, তোমরা ভাই বিকালবেলা বা সন্ধ্যাবেলা যখন তোমরা রান করো প্রপারলি একটা 1600 মিটারে সেট মারো, ঠিক আছে। এটা কিন্তু করতেই হবে। তুমি যদি 1600 মিটারে প্র্যাকটিস করো, ঠিক আছে, প্রত্যেক দিন 1 টাইম তোমাদেরকে 1600 মিটার মারতেই হবে। এটার মধ্যে আমরা উল্টো পাল্টা এক্সারসাইজ গুলো করবো, কিন্তু এটা কিন্তু প্রত্যেক দিন করতেই হবে। অনেকের কোশ্চেন এটা হবে, দাদা আমরা তো বিকালবেলা সেরকম 1600 মিটার রান করতে পারি না, আমরা কি এটাকে সকালে করতে পারি? 100% ভাই, এটাকে তোমরা সকালে করবে, এই রানটাকে তোমরা বিকালে করবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে করবে। কিন্তু এখন যেহেতু আমাদের টাইম কম, তো প্রত্যেক দিন তোমরা 2 বেলা রান করো। 1 টাইম তোমরা ভাই লং রানিং করো। এটার মধ্যে বিভিন্ন এক্সারসাইজ আসবে, যেটা ভাই এখানে বলে দেওয়া হবে। তো ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেক দিন তোমরা যদি 1600 মিটার এক্সিলেন্ট বা 1 নম্বরে মারতে চাও, প্রত্যেক দিন টাইম ধরে ধরে 1600 মিটার রান তোমরা কিন্তু প্র্যাকটিস করো। এটা কিন্তু ভাই তোমাকে সিলেকশন দেবে, ঠিক আছে ভাই। তো চলো পরবর্তী 2 নাম্বার টিপসটা কি ভালো করে দেখো। 1 নাম্বার টিপস তোমরা বুঝে গেলে, 2 নাম্বার হচ্ছে রানিং এক্সারসাইজ, ঠিক আছে। রানিং এক্সারসাইজ করতে হবে। এই টুকটাক লাফিয়ে কিন্তু কোনো তুমি রানিং এ বেনিফিট পাবে না, ঠিক আছে। তোমার দমে বেনিফিট পেতে পারো, কিন্তু রানিং এ কিন্তু কোনো রকম বেনিফিট তুমি পাবে না, ঠিক আছে। তো দেখো রানিং এক্সারসাইজ কি কি। মনে করো তুমি 1600 মিটার বিকালবেলায় রান করলে, ঠিক আছে, তারপরে তুমি 100 মিটারে 3টে সেট মারো, ঠিক আছে। দাদা আমরা 100 মিটারে 3টে সেট কিভাবে মারবো? তুমি থ্রুলি 100 মিটার স্পিড রানিং করো, ঠিক আছে। তারপর এখান থেকে ভাই হাঁটতে হাঁটতে তুমি এখানে আবার চলে আসো, আবার তুমি 100 মিটারে ফুল রানিং করো, আবার তুমি 100 মিটার হাঁটতে হাঁটতে কিন্তু এখানে চলে আসো, আবার তুমি 100 মিটার ফুল রানিং করো, মানে একদম স্পিড, মানে 13 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা চেষ্টা করবে 100 মিটারটাকে কমপ্লিট করার। তারপর ভাই আবার এখানে চলে আসবে। 3টে সেট 1600 মিটারের পর তোমাদেরকে মারতেই হবে। এটা কিন্তু তোমার রানিং বুস্ট দেবে, ঠিক আছে। এটা কিন্তু সকলে মারবে। এবার দেখো এটা সম্পর্কে আমরা কথা বলছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। রানিং এক্সারসাইজ ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো ভাই, এই যে আমাদের লং রানিংটা না, এটা আমরা শুধুমাত্র কিন্তু লং রানিং করব না। এখানে আমরা কি করব, তুমি 500 মিটারে 3টে সেট মারতে পারো। 500 মিটার ফুল স্পিক আপে গেলে 5 মিনিট রেস্ট নিলে, তারপর আবার 500 মিটারে একটা সেট মারলে, আবার 5 মিনিট রেস্ট নিলে, আবার 500 মিটারে একটা সেট মারলে, আবার 5 মিনিট তুমি রেস্ট নিলে, ঠিক আছে। তাছাড়া তুমি কি করতে পারো, স্লো ফাস্ট রান। মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, 300 মিটারের গ্রাউন্ড, তুমি ফুল স্পিক আপে কিন্তু 1 রাউন্ড মারলে, ঠিক আছে। তারপর আবার তুমি হাঁটতে 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 এখানে গেলে বা আস্তে আস্তে রান করছো, ঠিক আছে, একদম ফুল জগিং এর মতো। তারপর আবার ফুল স্পিক আপে তুমি 300 মিটার মারলে, তারপর আবার তুমি জগিং করছো, ঠিক আছে, আবার তুমি জগিং করছো। কিন্তু একটা কথা মনে রাখবে ভাই, এটা কিন্তু থামলে চলবে না। তুমি হাঁটছো ঠিক আছে, ঠিক আছে, একটু জগিং করছো ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু থামলে চলবে না। এটা তুমি ভাই 7 থেকে 10টা সেট মারো 300 মিটারের, দেখো ভাই রানিং তোমার ইমপ্রুভ হয় কিনা, ঠিক আছে। এটা ভাই লং রানিং এর মধ্যে এটা কিন্তু তোমরা করতে পারো, এটা এবং এটা। কিন্তু ভাই 1600 মিটারের পর তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 100 মিটার এই সেটটা, এটা কিন্তু ভাই করতেই হবে। আশা করছি রানিং এবং রানিং এক্সারসাইজ নিয়ে তোমাদের কোনো রকম ডাউট নেই। এই দুটো কাজ তোমরা যদি 30 থেকে 40 দিন করতে পারো, ঠিক আছে, 100% আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ভাই, তোমরা যদি সঠিকভাবে মেনটেন করতে পারো, তোমাদের 1 মিনিটের বেশি কিন্তু ভাই রানিং টাইম কমবে, ঠিক আছে। এবার দেখো কারো মনে করো 5 মিনিট টাইম লাগে, তার কি ভাই 4 মিনিট হবে না ভাই? তোমাদের যদি 6 মিনিট 5:45 বা তোমাদের কি বলবো 5:50 টাইম লাগে, তাহলে কিন্তু তোমাদের 1 মিনিট বা তোমাদের রানিং টাইম কিন্তু কমবে, এটা হচ্ছে গ্যারান্টি। কিন্তু ভাই এগুলো কিন্তু প্রত্যেকদিন করতে হবে। তার সঙ্গে সঙ্গে দাদা 3 নাম্বার এক্সারসাইজ কি, তোমরা একটা বাইকের চাকা নিয়ে নেবে, ঠিক আছে। বেশি মোটা চাকা কিন্তু নেবে না। বাইকের যে টায়ারটা হয় না, টায়ার টায়ার কি বলে ভাই তোমাদের ওখানে, সেটা ভাই নেবে এবং তোমরা টায়ার নিয়ে কিন্তু দুপুরে রান করবে। এটা যদি করতে পারো কেউ, ঠিক আছে, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি, দুপুরবেলা যদি ভাই
টায়ার নিয়ে তোমরা 500 মিটার বা 600 মিটার, অনলি 500 মিটার বা 600 মিটার যদি রান করতে পারো, এটা থেকে তোমরা 100% বেনিফিট পাবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এই রানিংটা করার পর তোমরা যখন বিকালবেলা যাবে না 1600 মিটার রান করতে, তোমরা হওয়ায় উঠবে ভাই, ঠিক আছে? তোমরা হওয়ায় উঠবে। কিন্তু দেখো, এটা শুধুমাত্র বিগিনারদের জন্য কিন্তু নয়। যারা ভাই অলরেডি ভাই রানিং টাইমটা 5:45 5:30 নিয়ে এসেছো, তোমাদের জন্য কিন্তু এটা কাজ করবে। আর মনে করো তুমি এই সবে সবে শুরু করছো, তুমি ভাই এসব করছো, তাহলে কিন্তু ভাই তোমার শরীরে পেন হতে শুরু করবে। সেই জন্য বলছি তোমরা শুধুমাত্র মোটর সাইকেলের টায়ার নেবে, ঠিক আছে? মোটর সাইকেলের যে হালকা টায়ারটা হয় সেটা নিয়ে 500 থেকে 600 মিটার কিন্তু দুপুরবেলা 12টার সময় হতে পারে, 11টার সময় হতে পারে, 11:30টার সময় হতে পারে, যখন ভাই রোদ বের হবে তখন কিন্তু এটাকে কন্টিনিউ করবে। এটা থেকে তোমরা 100% বেনিফিট হবে। তো আমি তোমাদেরকে রানিং এর 3টে টিপস বললাম, এই 3টে টিপস মেনে চলো। তোমাদের রানিং টাইম যদি না বাড়ে তখন তোমরা আমাকে বলবে যে সুমনদা তুমি বলেছিলে আমাদের কিন্তু রানিং টাইম ইমপ্রুভ হয়নি। এগুলো ভাই অতটা সোজা নয় ভাই, বলতে সোজা কিন্তু ভাই রানিং হচ্ছে একটা কষ্টের বিষয়, ঠিক আছে? যারা কষ্ট করবে তারা ফল পাবে। 100 জনের মধ্যে মাত্র 4 থেকে 5 জন আমাদের টি আর্মি রানে সিলেক্ট হয়। তো 100 জনের মধ্যে 4 থেকে 5 নাম্বার আসতে গেলে কষ্ট তো করতে হবে ভাই, না শুধুমাত্র ঘরে মোবাইল দেখলে ভাই তুমি সিলেকশন পাবে। এবং দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভাই তোমাদেরকে কোনো ইউটিউবার বলবে না, আমি তোমাদের ভাই বা দাদা তোমরা যাই বলো না কেন আমি তোমাদেরকে বলছি, তোমরা ভাই স্পাম রিলিজ যেটা হয় সেটাকে ভাই বন্ধ করো, ঠিক আছে? 20 থেকে 30 দিন তোমরা ফিজিক্যালের আগে ভাই স্পাম রিলিজ বন্ধ করো, তাহলে ভাই এই রানটা বা এক্সারসাইজ গুলো করতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? এবং মনে করো তোমরা দিনরাত ভাই স্পাম রিলিজ করছো এবং ভাই এগুলোকে মেনটেন করছো, মরে যাবে ভাই, ঠিক আছে? একদম ভাই শেষ হয়ে যাবে, মরে যাবে। তো তোমাদের দাদা হিসেবে আমি তোমাদেরকে একটা কথা বলছি, 20 থেকে 30 দিন ফিজিক্যালের আগে তোমরা স্পাম রিলিজটা বন্ধ করো। তোমরা 1 নম্বরে রান ক্লিয়ার করবে এবং ভাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে, কোনো রকম দম কিন্তু ভাই তোমাদের লাগবে না, ঠিক আছে? 1 নম্বরে রান ক্লিয়ার করার পর তোমরা ওখানে দাঁড়িয়ে হাসবে যে আমি আরো 1600 মিটার মারতে পারবো। এটা ভাই এই একটা পাওয়ারের মাধ্যমেই হবে, যেটা ভাই স্পাম রিলিজ তোমাদেরকে ভাই বন্ধ করতে হবে, ঠিক আছে? জানো, চলো ভাই এবার অ্যাট লাস্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দাদা আমরা কি কি খাবো? খাবারের কোনো প্রবলেম নেই ভাই, তোমরা যেটাই ইচ্ছা সেটা খেতে পারো। কিন্তু আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বলছি, দুটো পয়েন্ট মেনে চলো। যখন ঘুম থেকে উঠবে 500 ml, ঠিক আছে? 500 ml তোমরা জল কিন্তু অবশ্যই খাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা ভাই রানিং যখন করে চলে আসবে তখন তোমরা ছোলা নর্মালি কিন্তু খেতে পারো, কিন্তু এগুলো কোনো বেনিফিট তোমাদের করবে না। শুধুমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা 500 ml জল কিন্তু খাবে। এক্সট্রা তোমরা সারাদিন যা খাবার খাচ্ছ কোনো রকম প্রবলেম নেই, খাবারের সঙ্গে রানের কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। তোমার বুকের মধ্যে জোশ থাকা চাই, মনের মধ্যে পাওয়ার থাকা চাই এবং তোমার কনফিডেন্স থাকা চাই যে 1600 মিটার রান আমি 1 নম্বরে ক্লিয়ার করবই। এবং দেখো, 100 জনের মধ্যে যখন রান হবে না, তুমি যদি প্রথম 400 মিটার জনের মধ্যে থাকতে পারো তাহলে 99% চান্স তুমি কিন্তু 1 নম্বরে রানিং করতে পারবে। এবং প্রথম থেকেই মনে করো তুমি 40-50 জনের মধ্যে থাকছো, তাহলে কিন্তু 1 নম্বরে রানিং করাটা অতটাও কিন্তু সোজা নয়, বা বলতে পারো বাস্তব কথাই অসম্ভব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। নতুন কিছু জানতে পারলে, নতুন কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভাই। আমাদের সাবস্ক্রাইবারটা একটু বাড়াতে হবে, তাছাড়া কিন্তু আমাদের দুনিয়ায় দাবদাবাটা একটু কমে যাচ্ছে, ঠিক আছে? তো সকলে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।